অলৌকিক বিষয় 5 ধরনের। অলৌকিক বিষয় কয় ধরনের? 5 ধরনের। নাম্বার 1 কুদরত, নাম্বার 2 মুআজিজা, নাম্বার 3 কারামত, নাম্বার 4 মাউনত, নাম্বার 5 ইস্তেদরাজ। 1 নাম্বার হলো কুদরত, আল্লাহ তাআলা সরাসরি নিজে গঠান, এখানে কাউকে ব্যবহার করেন না। মনে করেন উদাহরণস্বরূপ আল্লাহ তাআলার ইচ্ছা হলো এই মসজিদকে এখান থেকে উঠিয়ে অন্যত্র নিয়ে যাবেন, তো এটা কি আমাদের দ্বারা মুহূর্তের ভিতরে সম্ভব? কিন্তু আল্লাহ তাআলা চাইলে সেটা পারে, চাইলে সবকিছু সম্ভব। মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা জীবিত করবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে করবেন। আবার একজন তরুতাজা মানুষকে মৃত্যু দান করবেন, তিনি করবেন। এগুলো হচ্ছে অলৌকিক, এটা হলো কুদরত, আল্লাহ তাআলা সরাসরি করেন। 2 নম্বর হলো আল্লাহ তাআলাই করেন, তবে মাঝখানে একটা ব্যক্তিকে ব্যবহার করেন, সেটা হলো নবী ও রাসূলগণের মাধ্যমে যেটা গঠন, অলৌকিক কাণ্ড। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অনেক অলৌকিক কাণ্ড ঘটিয়েছেন। এর মাঝে একটা হলো মেরাজ। উনি যে নবী, উনি যে মানুষ ঠিক, কিন্তু উনি যে অন্য মানুষের মতো না, উনি যে অন্য মানুষের মতো না, বরং উনি যে দাবি করছেন আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল, এই কথা সত্যায়নের জন্য, এই কথা মানুষের সামনে সত্যভাবে উপস্থাপনের জন্য, এই কথাকে মজবুত করার জন্য আল্লাহ তাআলা কারিশমাটিক কিছু গঠান, অলৌকিক কিছু কাণ্ড গঠান। এর মাঝে একটা হলো মেরাজ, যেটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না, এই আধুনিক যুগে এসেও সম্ভব না। রকেটের গতি, বিমানের গতি, যত গতি হোক, মুহূর্তের ভিতরে সবকিছু সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ঘটেছে, এবং কাফিরদের একটা দল নবীজিকে রাস্তায় দেখেছে, বলেন না সুবহানাল্লাহ। যেই কাফেররা অস্বীকার করেছিল, তাদেরই একটা দল নবীজিকে বাইতুল মাকদিস, তারা ওদিক থেকে আসছিল, রাস্তার মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখেছেন, তারাও নবীজিকে দেখেছে। নবীজি তো চলে আসছেন, এসে বলেছেন তোমাদের অমুক কাফেলাকে আমি দেখে এসেছি, তারা আসলে তাদেরকে জিজ্ঞেস করো আমাকে তারা দেখেছে কিনা। সুবহানাল্লাহ। নাম্বার 2। নাম্বার 3 হলো কারামত। ওনারা নবী না, এটা আগের যুগেও সম্ভব, এই যুগেও আল্লাহ তাআলা ইচ্ছা করলে ঘটাবেন। যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমরা শুনি, এবং আরও বিভিন্ন আউলিয়াদের ক্ষেত্রে আমরা শুনি যে বিভিন্ন অস্বাভাবিক কর্মকাণ্ড আল্লাহ তাআলা তাদের মাধ্যমে ঘটিয়েছেন। আল্লাহ তাআলা এগুলো ঘটানোর মাধ্যমে তাদের প্রভাবগুলো ইমানদার জনগণের উপর বিস্তার করে রাখেন, এবং বিপক্ষ শক্তি যারা, এদের উপরও তার প্রভাবগুলো বিস্তার করে রাখেন। ওরা যাতে একটু নিজেদেরকে নিয়ন্ত্রণ করে এবং বোঝার চেষ্টা করে ওই মানুষটা স্বাভাবিক নয়, ওই মানুষটা আল্লাহর কাছে একটু বেশি প্রিয় মানুষ। কয়টা গেল? 3টা। 1 নম্বর হলো কুদরত, 2 নম্বর হলো মুআজিজা, 3 নম্বর হলো কারামত, 4 নম্বর হলো মাউনত, যেটা আমার আপনার সাথে ঘটে। উদাহরণস্বরূপ গাড়িতে উঠলাম, এখান থেকে গুলিস্তান যাব, তো একটা গাড়িতে উঠেছি, বলছি আমি ওখানে নেমে ভাড়া দিব, তো ভাড়া 50 টাকা বা 60 টাকা। তো আমার তো ধারণা ছিল আমার পকেটে 1000 টাকার নোট আছে। গুলিস্তান গাড়ি থেকে নামবো, হেল্পার বলছে টাকা দেন, পকেটে হাত দিয়ে দেখি টাকা নাই। এই অবস্থায় পরিস্থিতি এমন দাঁড়ায়, হতে পারে হেল্পার বেইজ্জত করবে, অসম্মান করবে। সম্মানী মানুষ যারা আসলে চুর বাটপার নয়, মানুষকে ঠকায় না, বরং তার আসলেই জানা ছিল আমার পকেটে টাকা ছিল, সে এটা ভাবেও নাই তার পকেটে যে টাকা নাই, সে অনেক পেরেশান হয়ে গেল। এই পরিস্থিতিতে পেরেশানিটা নিজেদেরকে ঘর্মাক্ত করে ফেলে, ঘামিয়ে দেয়, অনেক অস্থির করে ফেলে। পেরেশানি করতে করতে এক পর্যায়ে সে নিজের শরীরের কোনো একটা পকেটে টাকা পেয়ে গেল। এই পরিস্থিতিগুলো আমাদের সাথে ঘটে। এটারে মুআজিজা বলে না, এটাকে কারামত বলে না, এটাকে বলে মাউনত, আল্লাহর সাহায্য, আল্লাহর। আর 5 নাম্বার হলো ইস্তেদরাজ, যেটার দ্বারা আপনাদের মতো মানুষদেরকে শয়তানগুলো বিভ্রান্ত করে। সেটা কি? সেটা হলো আল্লাহর পক্ষ থেকে শয়তানকে এবং শয়তানের অনুসারীদেরকে ডিল দেওয়া। যেমন বলে যে তুমি মন্দিরে যাও, গিয়ে সেখানে প্রণাম করে আসো, দেখবে তোমার সন্তান সুস্থ হয়ে যাবে। তুমি মন্দিরে যাও, গিয়ে ওখানে দান করে আসো, দেখবে তোমার ভাই সুস্থ হয়ে যাবে। তুমি মাজারে যাও, গিয়ে ওখানে বাবার কাছে কিছু চেয়ে আসো, দেখবে তোমার সন্তান হবে।
ব্যাস এই কথা অনুসারে যায়, কাজ করে, পরে দেখা যায় ঠিকই সন্তান হয়ে গেছে। এখন বলে হুজুর এখন হইল কে? এটা তো হওয়ারই বিষয়, আল্লাহই তো সুযোগ দিয়ে রাখছে, ইস্তেদরাজ। তাহলে এখানে আমার কি হলো? তোমার ইমানটা চলে গেল। কি ইমানটা? অর্থাৎ মন্দিরে যাওয়ার দ্বারা, মাজারে যাওয়ার দ্বারা, মাজারে বাবার কাছে চাওয়ার দ্বারা এই সন্তান হয়ে যাওয়া, এটা মাজারের বাবার কাছে প্রার্থনা করা, এটা বৈধ হয়ে যায় না। মন্দিরে গিয়ে চাওয়া এটা বৈধ হয়ে যায় না, বরং এটা আল্লাহ তাআলা সেই আদিকাল থেকে যখন শয়তান অনুমতি চেয়েছিল, আমাকে অনুমতি দিন, আমাকে সুযোগ দিন, আমাকে তো বিতাড়িত করে দিলেন, আমাকে সুযোগ দিন কিয়ামত পর্যন্ত। আল্লাহ বললেন সুযোগ দেওয়া হলো। তখন সে বলেছে আমি সবগুলারে গুমরাহ করব, পথভ্রষ্ট করব, শুধুমাত্র তোমার নিষ্ঠাবান বান্দা ছাড়া। সেই থেকে সে তার প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটছে এবং আমাদের দুর্বল ইমানদারদেরকে পথভ্রষ্ট করছে। এই জন্য কখনো এই সমস্ত শিরকের সম্ভাবনা যত জায়গায় আছে, শিরিক হওয়ার সম্ভাবনা আছে, কোরআন সুন্নাহর দলিল ছাড়া এমন কোনো কাজ করবেন না যেটা আপনার ইমানকে নষ্ট করে দেয়। কথা কি বুঝতে পারছেন আপনারা? 5টা জিনিস বুঝছেন তো? এই 5 নাম্বারটাই আমাদের সবাইকে ভ্রষ্ট করার জন্য সব সময় উৎপেতে থাকে। আমি প্রায় মানুষকে দেখেছি, এই সমাজ বলেন আর ওই সমাজ বলেন, যেই সমাজই বলেন, এই 5 নাম্বারটা দ্বারা সাধারণ মানুষেরা বিভ্রান্ত হচ্ছে। বলে আমি তো দেখলাম আমার পীর সাহেব এইটা করে ফেলল। আরে পীর সাহেব করছে কি? পীর সাহেবের লোকে শয়তান আছে না রহমান আছে সেটা তো তোমাকে দেখতে হবে। পীর সাহেব যদি সুন্নতের অনুসারী হয় তাহলে বুঝবে তার সাথে রহমান আছে, আর পীর সাহেব যদি সুন্নতের বিপরীতে চলে তাহলে বুঝবা তার সাথে শয়তান আছে। রহমানেও সুযোগ দেয়, আর রহমান কর্তৃক সুযোগ প্রাপ্ত শয়তানেও সুযোগ দেয়। এবং তুমি কার সুযোগে সুযোগ নিয়েছো সেটা তোমাকে বুঝতে হবে। এবং তুমি যে মন্দিরে গেলা, তুমি যে ওখানে গিয়ে ভোগ দিলা, তুমি যে ওখানে গিয়ে প্রার্থনা করলে, ওখানে গিয়ে যে প্রণাম করলে, তুমি কি জানো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তিটাকে জাতিকে মুক্ত করার জন্য এসেছিলেন? তুমি কি সেটা জানো না? তো তুমি এটা যদি জানো তাহলে ওখানে গেলে কেন? তোমার যাওয়াটাই তো দোষ। সুস্থ হওয়াই তো মূল মাকসাদ নয়, সুস্থ হলেই তো সফলতা নয়। এই জীবনে বাঁচে কয়দিন? এর চেয়ে তো ভালো ছিল তুমি অসুস্থ থাকো, অসুস্থ অবস্থায় আল্লাহর নাম ধরে ধরে আল্লাহর কাছে গিয়ে সাক্ষাৎ করো, এটাই তোমার জন্য ভালো ছিল। তুমি নিজের সুস্থতার জন্য, আপনজনের সুস্থতার জন্য শিরিক করতে গেলে কেন? এই জন্য আমার ভাইয়েরা সংক্ষেপে বললাম 5টা বিষয়, যদি কেউ না বুঝেন আবার বুঝবেন। এই 5 নাম্বারটা দ্বারা আপনারা আক্রান্ত হন, এটার কথা স্মরণ রাখবেন। এই 5 নাম্বারটাই এই পুরো জাতিকে, জায়গায় জায়গায় হাজার হাজার মানুষকে, আমি সিলেট শাহজালাল দরগা মাদ্রাসায় পড়েছি, একেবারে 8 বছর 9 বছর পড়েছি আমি। হাজার হাজার মানুষ এই ভ্রষ্টতায় লিপ্ত এই 5 নাম্বারটা দ্বারা। এই 5 নাম্বারটা জাতিকে শেষ করে ফেলেছে। যে যায় অস্বাভাবিক কিছু দেখে মনে করে এটাই মনে হয় অনেক কিছু, এই যে এটাই অনেক কিছু মনে করে নিজের জীবন যৌবন, নিজের ঈমান, আকীদা, বিশ্বাস সব কিছু ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এসব থেকে হেফাজত করুন। আমার ভাইয়েরা, তো আমরা আজকে মেরাজ সম্পর্কে, ইসরা সম্পর্কে আলোচনা করেছি, যেটা নবীজির একটা মুজিজা। উনি যে সত্য নবী, এবং নবীজি ইন্তেকালের পরে, ওফাতের পরে এখনো বড় মুজিজা যেটা রয়ে গেছে সেটা হলো আল কোরআন। সেটা কি? এটা জীবন্ত মুজিজা। অন্যান্য নবীরা চলে গেছেন, তাদের মুজিজাও শেষ, কিন্তু আমাদের নবীজির জীবন্ত মুজিজা আল কোরআন, এটা কিয়ামত পর্যন্ত থাকবে।